আর আজকে একটু বেরোনোর আছে, কেন কি তোমরা যারা আমার ওল্ড ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানবে আমরা কিন্তু দেখো যেখানে আমাদের আসার কথা ছিল আমরা সেখানে চলে এসেছি। আমরা অর্ডার করেছিলাম আইসক্রিম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 11টা। এখন থেকে আমার ভিডিওটাকে আমি স্টার্ট করছি। আর আমার পতিদেব বেরিয়ে গেছে দোকানে, আর আমাদেরও সবার কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি চলে এসেছি একটু গাছে জল দিতে আর আমার গাছগুলো তোমাদেরকে দেখাতে। এই দেখো আমার গাছগুলো না একটু জল দিতে হবে। দেখো মাটিগুলো একদম ড্রাই হয়ে গেছে। এই ফুলগুলো দেখো, কিছু ফুল ফুটে আবার মানে শুকিয়েও গেছে, আর কিছু কিছু ফুল আবার টাটকা রয়েছে। এই দেখো এখানে দুটো গাছই একই রকমের প্রায় কালার ফুলের। এই দেখো এই একটা, আর এই পাশের গাছটার ফুলগুলো একটু ডার্ক হয়। এই দেখো এই যে এগুলো না এরকম হয়, ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে। এ পাশেও হয়েছে, এই যে ঝুলে ঝুলে আছে পাশ দিয়ে দেখো। আর এই গাছটা এরকম হলুদ ফুল ফোটে। এই দেখো এই দেখো এই যে এই দেখো এগুলো সব হলুদ হয়েছে। আর এটা এক কালার, এটা আর এক। এই দেখো এই গাছটার কিছু কিছু ফুল আবার শুকিয়েও গেছে। এই যে এই গাছটার ফুলের কালারটা আবার একটু লাইট হয়। এই যে এখন গাছে একটু জল দিয়ে নিই। অনেক দিন কি 2-3 দিন ধরে দিয়ে নিই। মাটিগুলো একদম ড্রাই হয়ে গেছে। আর এইগুলো দেখো জেট প্ল্যান্ট, এরকম 3টে গাছ আছে, মানে 3টে টবে আর কি লাগানো। গাছে জল দেওয়া হয়ে গেল, আর আমি না জানলাটাকে বন্ধ করে দিলাম, নইলে না বাইরে এত হাওয়া দিচ্ছে না যে জানলা ফালনা খোলার উপায় নেই। তবে আজকে ঠান্ডাটা অনেকটাই কম, কিন্তু কি তবুও জানলা খোলা যাবে না, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর গাছে জল দেওয়া হয়ে গেল, এবার আমি একটু রান্নাবান্না করব। তবে রান্নাবান্না কি, আমার ভাত টক ডাল এই সমস্ত হয়ে গেছে। এখন রান্না করব একটু ট্যাংরা মাছ। আর আজকে একটু বেরোনোর আছে, কেন কি তোমরা যারা আমার ওল্ড ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানবে যে আজকে পুষ্পিতার বার্থডে, মানে অ্যাকচুয়ালি ওর বার্থডেটা হয়ে গেছে, তো আমাদের একটা বার্থডে ট্রিট দেবে। তো গত বছরও দিয়েছিল, সেই কারণেই বললাম যে ওকে তোমরা চেনো না, তো যারা নাকি ওল্ড ভিউয়ার্স তারা নিশ্চয়ই চিনবে ওকে। তো আগের বছরও ও আমাদেরকে একটা ট্রিট দিয়েছিল, তো এবছরও আজকে আর কি ও বলেছে যে আমাদেরকে খাওয়াবে। তো ও অ্যাকচুয়ালি বলছে অনেকদিন ধরে ওর বার্থডে চলে গেছে 12 জানুয়ারি, কিন্তু আমাদের আর কি ওর সময় হচ্ছিল তো আমাদের হচ্ছিল না, আমাদের হচ্ছিল তো ওর হচ্ছিল না, এরকম হচ্ছিল। তো আজকে আমাদের দুজনেরই টাইম হয়েছে, তো আজকে সেই কারণে মেয়েরও স্কুলটা ছুটি আছে, তো তাই আজকে আর কি যাবো খেতে। আর এই দেখো ট্যাংরা মাছ, টানটানা। তো এই ট্যাংরা মাছগুলো করবো আর কি রাত্রের জন্য করে রাখবো। তো নইলে কালকে আবার শনিবার, এই মাছগুলো না যদি রেখে দিই মাছগুলো খারাপ হয়ে যাবে, কেন কালকে খাওয়া হবে না। সেই কারণে আজকে বললাম করে ফেললাম, মানে করবো আর কি। আর হাজব্যান্ডকে বলেছি আজকে রাত্রে ভাত খাওয়ার কথা, বললাম যে আজকে রাত্রে একটু ভাত খেয়ে নিও, তাহলে আর কি মানে মাছটারও গতি হয়ে যাবে। আর রাত্রে যদি ভাত না খাই না তাহলে আর মাছটা খাওয়া হবে না, এই আর কি। তাহলে বন্ধুরা মাছটা চটপট করে রান্না করে নিই, রান্না করে নিয়ে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে। আর মেয়েকে এখন একটু মাথাটা শ্যাম্পু করে দিতে হবে, তো সেই কারণে এখন আর বক বক করছি না, যাই ওকে গিয়ে একটু মাথাটায় শ্যাম্পু করে দিয়ে আসি ওকে। নইলে ছোটো মানুষ তো ও চায় একা একা করতে, কিন্তু ওকে না আমি দিই না একা একা করতে। কেন কি যদি ওকে একা একা দিই না শ্যাম্পু করতে, ও কি পারে না ভালো শ্যাম্পু করতে, তো সেই কারণে আমি আর কি করিয়ে দিই।
আজকে যেহেতু মানে দুপুরের রান্নার অত প্রেশার নেই, তো সেই কারণে না আজকে সকালে না অনেকগুলো কেচেছি জানো তো, মানে মেশিনেই কেচে আর কি ছাদে মেলে দিয়ে এসেছি। আর ভাবলাম যে আজকে একটু ফাস্টিংগুলো করি, কেন কি রেগুলার না সময় হয় না এইসব ফাস্টিংয়ের, তোমরা তো জানোই, আমি তোমাদের বলেইছি যে রেগুলার সময় হয় না। তো এখন সেই কারণে একটু ডাস্টিং করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, তো এই দেখো এরকম খুব কিউট একটা বুদ্ধ আমি কিন্তু পুরী থেকে কিনেছিলাম। তো এটা না তোমাদেরকে দেখানো হয়নি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কীরকম হয়েছে। আমার না এটাকে এত পছন্দ মানে কি বলবো, শুধু আমি কেন, এটাকে যেই দেখছে সেই বলছে এত কিউট হয়েছে যে একে আদর করতে ইচ্ছা করছে। দেখো তোমরা সত্যি দেখো, খুব কিউট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ও কেমন হয়েছে। তো এটা আমি কিনেছিলাম পুরী থেকে, তোমাদেরকে দেখানো হয়নি, সেই কারণে আজকে দেখিয়ে দিলাম। তো ওকে আমি এরকম টিভি ইউনিটের উপরে আর কি বসিয়েছি, টিভি ইউনিটে বসানোর জন্যই আর কি আমি কিনেছিলাম। তো ভাল লাগছে কিন্তু দেখতে। এখানে দেখো এই আলু পেঁয়াজ কলি দিয়ে না ট্যাংরা মাছটা খেতে শীতকালে খুব ভালোই লাগে। তো আলু পেঁয়াজ কলি দিয়ে একটু ঝোল করব, ঝোল ঠিক খুব একটা ঝোল করব না। আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখন চটপট করে রান্নাটা করে নিতে পারলেই হয়। হ্যালো গাইস, দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার মেয়েও পুরো রেডি হয়ে গেছে। আর এখন আমরা বেরোবো। তো এখন জানো তো ঘড়িতে বেজে গেছে 2টো, আর আমাদের পৌঁছাতেও একটু সময় লাগবে ওখানে। তো এখন আমি দেখো এরকম একটা গাউন পরেছি আর সাথে একটা জ্যাকেট। ঠান্ডাটা যেহেতু আছেই, তো একেবারে শুধু গাউন পরে যাব, ভাবলাম যে ঠান্ডা লাগবে, টোটোয় করে যেতে হবে, তো হাওয়া দেবে আর ঠান্ডা লাগবে, তো সেই কারণে রিস্ক নেওয়ার লাভ নেই, সেই কারণে একখানা বোঝা চাপিয়েই নিয়েছি গায়ের মধ্যে। আমার মেয়ের লুকটাও দেখা, এই যে আমার মেয়ে দেখো এদিকে ফের, এই যে ও এরকম একটা কটস পরেছে আর হচ্ছে একটা ব্ল্যাক সোয়েটার পরেছে আমার কন্যা। আমরা কিন্তু দেখো যেখানে আমাদের আসার কথা ছিল আমরা সেখানে চলে এসেছি, আর বার্থডে গার্লও কিন্তু চলে এসেছে। এই দেখো ও কিন্তু এসে আমাদের জন্য এখন ওয়েট করছে। চলুন একটু হাই বলে দাও। হাই। আমরা খাবার অর্ডার করেছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন এসছে, ওনারা খাবারটাকে সার্ভ করে দিল। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন হান্ডি, আর তার সাথে গ্রিন স্যালাড, আর সাথে দেখছি গ্রিন চাটনিও দিয়েছে। তবে এর আগের বার যখন নাকি এখানে খেয়েছিলাম, তো ওরা এই বিরিয়ানির সাথে গ্রিন চাটনি তো দিয়েই ছিল, তার সাথে না রায়তাও দিয়েছিল, কিন্তু এবার দেখলাম রায়তা আর দেয়নি। তো যাই হোক, আর তারপর আমরা অর্ডার করেছিলাম আইসক্রিম। আমার মেয়ের জন্য ছিল চকলেট আইসক্রিম উইথ চকোচিপ, আর পুষ্পিতার জন্য ছিল একটা স্ট্রবেরি আইসক্রিম। আর আমি কিন্তু কোনো আইসক্রিম খাইনি, আমার জন্য কিন্তু অর্ডার করেছিলাম ভার্জিন মইতো। তো এখানকার ভার্জিন মইতোটা আমার একেবারেই ভালো লাগেনি, মানে প্রথম থেকে না ভার্জিন মইতোটা খাওয়ার সময় একটু মানে নুন টাইপের লাগছিল, যেটা আমি কোথাওই এরকম টেস্ট পাইনি। তো লাস্টে দেখলাম এত
এত বড় একটা নুনের ডেলা ছিল, মানে গ্লাসের নিচে। আর এখানে দেখো এরকম মৌরির সাথে একটা টুথপিক হোল্ডার দিয়ে গেছে, কিন্তু একটাও টুথপিক নেই, ফাঁকা হোল্ডারটা এইভাবে দিয়ে গেছে। এরকম কেউ করে বলো তো? আমরা খাওয়া দাওয়া করে সোজা ওখান থেকে চলে এসেছি মার এখানে। এই দেখো মার অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ করেছিল, তো সেই কারণে আর কি দেখতে এসেছি মার এখানে মাকে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘুরেই যাই, মাকে দেখেই যাই। তো সেই কারণে একটু এসছি, এসে বেচারি ঘুমটাকে ভাঙিয়ে দিলাম আমি। সবে ঘুমিয়েছিল ওরা। মার এখান থেকে ঘোরা হয়ে গেল, মাকে দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো দেখো আমি সোয়েটার টোয়েটার কিছু পরে আসিনি, তো মার এই সোয়েটার, মার স্কার্ফ এগুলো সব নিয়ে নিলাম, পেঁচিয়ে পুচিয়ে এখন যাচ্ছি, নইলে টোটোয় যা হাওয়া দেবে। তো এখন যাচ্ছি। আয় মামাম, বাপি এই ব্যাগটা একটু নাও। দেখো বাপি কিন্তু চলে যাচ্ছে। এই নাও, এই ব্যাগটা ভার হয়ে গেছে খুব। আরে তোদের হয়নি? এরকম মাম্মিজিও বেরিয়েছে চাদর টাদর মুড়ি দিয়ে, একদম ঠান্ডায় পড়েছে ভালোই। আসো মাম্মাম, চলে আসো। ওমা ওমা আসলাম, সাবধানে থেকো তুমি। নিয়ে আয়। এইমাত্র বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকেই সবার আগে গেছিলাম ছাদে। কেন বলো তো, আমার না কিছু জিনিস ছাদে মেলা ছিল, মানে জামা কাপড়গুলো আমার মানে মনেই ছিল না ওগুলোর কথা। অ্যাকচুয়ালি মার কাছে যে যাব সেরকম কোনো প্ল্যানিং আমার ছিল না। তো হঠাৎ করেই মনে হলো যে ঠিক আছে যাই, বেরিয়েছি যখন মার কাছ থেকে একটু ঘুরেই আসি। অ্যাকচুয়ালি মার শরীরটা দুদিন ধরে খুব খারাপ করেছে, তো সেই কারণেই ভাবলাম যে আজকে যখন বেরিয়েইছি আর মেয়ের বিকেলে পড়াও নেই, তো যাই গিয়ে মার ওখান থেকে ঘুরে আসি। তো সেই কারণে মার ওখান থেকে একটু ঘুরে, মানে যে প্ল্যান না থাকলে আর কি যা হয়, তো জামা কাপড়গুলোও তুলে রাখা হয়নি, তো তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। মার ওখানে 1 ঘন্টা বসে এখন আমি এবার চলে আসলাম। এসে আগে সোজা ছাদে চলে গেলাম, গিয়ে সব জামা কাপড়গুলো নিয়ে তারপর এখন ঘরে আসলাম। আর বাড়ি ফিরে তোমাদেরকে দেখো একটা জিনিস দেখাচ্ছি। আমার বাপের বাড়িতে মেয়ের এই ডলটা ছিল, তো এটাকে সাথে করে নিয়ে এসেছে আজকে আসার সময়। দেখো এটা এত বড় না, তো এটা রাখতেও অনেকটা জায়গা লাগে। এই যে এটা এরকমভাবে নিচটা এতটা ছড়ানো মতন, তো পুরো একটা এরকম গাউন মতন পরা, তো সেই কারণে আজকে এটাকে নিয়ে এসছে। এটা অনেক দিন ধরে মার ওখানে রয়েছে, এখনো চেঞ্জ করিনি। আর বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।